হ্যালো এভরিওয়ান, আমার নাম সামিন আর আমি বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো এই ভিডিওটা ২৬ ব্যাচের জন্য। ২৬ ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের অ্যাডমিশন সিজন তো চালু হয়ে গেছে। তোমরা খুবই হেক্টিক লাইফের মধ্যে দিয়ে যাচ্ছ আমি জানি। তো তোমাদের জার্নিকে আরো সহজ করে দেওয়ার জন্য আমি একটা সিরিজ চালু করব, যেখানে তোমার উইকলি, মান্থলি আর অ্যাডমিশন এক্সামগুলো চালু হওয়ার আগে তোমাদের মধ্যে যতগুলো কোয়েশ্চেন আসতে পারে, অথবা উইকলি মার্কস থাকার পরে, মান্থলি মার্কস থাকার পরে যত সেলফ ডাউট ক্রিয়েট হতে পারে, ওগুলো আমিও জানি। তো এইগুলো আমি সলভ করার ট্রাই করবো, ফ্রিতে মেন্টরিং যাকে বলে। তো আজকের টপিক হলো, তুমি যেহেতু অ্যাডমিশন স্টেজ মাত্র চালু হয়েছে, তোমার মনে ডাউট হতে পারে। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা দেখবে তোমার থেকে অনেক আগে আছে বলে মনে হয়, যারা আইআইটি কোয়েশ্চেন ব্যাংক অ্যাডভান্স টপিক পড়ে ফেলছে একাডেমিকে। তোমার মনে হবে তুমি তাদের থেকে পিছিয়ে আসো। তো লেটস গিভ দ্য অ্যান্সার, আসলে কি তুমি পিছিয়ে আসো? তো আমি আমার একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবো, ও বুয়েটের সিভিলে পড়তেছে এখন। তো লেটস আস্ক হিম। আচ্ছা, আশরাফুল মামা। আচ্ছা, এরা আমার ফ্রেন্ড আশরাফুল, ও সেকশন বিতে আছে সিভিলে, ওর র্যাঙ্ক হলো 706, আমার থেকে আগে আছে। বন্ধু, তোমার কাছে আমার কোয়েশ্চেন হলো, তুমি দেখছো অ্যাডমিশন সিজন যখন শুরু হয়, আমাদের অনেক ফ্রেন্ড থাকে যারা তাদের একাডেমিক লাইফে আইআইটি কোয়েশ্চেন নেয়, তারপরে আর যত অ্যাডভান্স টপিক আছে ইন্ডিয়ার যত বই আছে এগুলো কমপ্লিট করে ফেলে। তো তোমার কি মনে হয় এদের সাথে কমপ্লিট করে বিট করে আসলে আসা পসিবল? আর এটা তোমার মেন্টাল হেলথে কেমন ইম্প্যাক্ট ফেলছিল? তুমি কিভাবে ওদেরকে বিট করে এই সিচুয়েশনে আসছো? আমি একটু বললে ভালো হইতো জুনিয়র। না, এটা আসলেই ফার্স্টে দিকে আসলে এটা খুবই ডিমোটিভেটেড যে আমার ফ্রেন্ডরা আমার চেয়ে তো আগায়। তারা ওই যে দেখতাম যে আগে থেকে তারা অলিম্পিয়াড করে বসতো, তো 9-10 এই অলিম্পিয়াড করতো, সেটা কিন্তু ইন্টার টপিক, ইন্টারগুলো আরো হেড ফেলতো দিকে। তো ওদের সাথে যখন নিজেকে কম্পেয়ার করতাম প্রথম দিকে, তখন দেখতাম না, ওদের থেকে আমি আসলে অনেক পিছিয়ে আছি। তো ওদের সাথে কম্পেয়ার করে ওদের সাথে পাল্লা দিয়ে আমার পক্ষে অ্যাচিভ করা পসিবল না। বাট যখন অ্যাডমিশন ফেজটা আসলো, যখন মানে শুরু করলাম আর কি, প্রথম দিকে আসলে ডিমোটিভেট ছিলাম। বাট যখন আসলে দেখলাম কিউএস দেখলাম, কোশ্চেন ব্যাংকগুলো দেখলাম, না ওটার সাথে আমি ফ্যামিলিয়ার, যে কোশ্চেনগুলো আসতেছে এটা আমরা আগে থেকে এইচএসসি বেসিক দিয়ে করা যায়। তো অতটা তখন মানে একটা কনফিডেন্স আসছে না। আমাদের অ্যাডভান্স টপিক দরকার নেই, আমার যতটুকু আছে, যতটুকু জানি এবং যতটুকু দরকার, ততটুকু যদি আমি কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারি, রেগুলারিটি মেনটেন করে পড়তে পারি, তাহলেই এনাফ। এবং এটা যদি রেগুলার করা যায়, যদি সবাই যদি নিজের মতো করে মানে রেগুলার যদি করতে পারে, তাহলে যতটুকু এইচএসসি টপিক বা যতটুকু তার রিসার্চ আছে, তার সাথে হালকা একটু অ্যাড করে সে বইটা কেন, সে যে কোনো জায়গায় ভালো একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, আমার ফ্রেন্ডের যে কথা, এটা দিয়ে যা বুঝলাম, আমারও মেই সেম মাইন্ডসেট ছিল। আমি কখনো নিজেকে অন্য মানুষের সাথে কম্পেয়ার করতাম না। আই জাস্ট কম্পিট উইথ মাই সেলফ, আমি নিজের সাথে কম্পিটিশন করতাম। তো ওরও মাইন্ডসেট সেম ছিল। ও কখনো দেখে নাই যে আমার পাশের ফ্রেন্ড আমার থেকে কত ভালো পারে। ও সবসময় চেষ্টা করছে যে ওর যতটুকু ছিল অতটুকু রিসোর্স ও কীভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। তো তোমাদের জন্য এতটুকু সাজেশন থাকবে যে পাশের ফ্রেন্ডকে দেখে কখনো ভয় পাবা না। তুমি নিজেকে নিজে বিট করো। তুমি যদি নিজেকে নিজে বিট করতে পারো, তাহলে নাথিং ইজ ইম্পসিবল। তো দিস ইজ সামিন। আর আই এম ইন্টিগ্রেটিং মাই সেলফ, আর তোমরা আশা করি আমাকে ফলো করবা। আমি তোমাদের প্রত্যেকটা উইকলি, আর তারপরে এরপরে কি আছে, তোমাদের টার্ম অ্যাডমিশন সিজন যখন চালু হবে, তখন ওইটার আগে যত ভিডিও আছে, গাইডলাইন আছে, তারপর তোমার টার্মস, মান্থলি এক্সাম, এগুলোর আগে তোমাদের ভিডিও দিব হোপলি। তো টাটা আজকের মতো, সালাম আলাইকুম।